তো এই যে দেখতে পাচ্ছেন, আমি মানে এগুলো আগে বিশ্বাস করতাম না। অনেকে অনেক কথা বলতো, ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, কুফুরি কালাম, মানে অনেক জাদুটনার কথা বলতো। অনেকের মুখে শুনতাম আর হাসতাম যে এগুলো কী বলে, এগুলোকে আবার হয় না কি কখনো, যে এগুলো কখনোই হয় না, এগুলো বিশ্বাসও করতাম না কেউই না আমরা। তো যখন এটা পেলাম, এটা পাওয়ার পর মানে বিশ্বাস কি আর বলবো, মানুষের থেকে বিশ্বাস উঠে গেছে। এগুলো তো বিশ্বাস করতাম না, কিন্তু এখন মানুষের থেকে বিশ্বাস উঠে গেছে আমার। এটা পাইছি হইতেছে আরও 3-4 দিন আগে। মানে আমি ভাবি নাই যে আপনাদের সাথে আমার ভিডিওটা শেয়ার করতে হবে, কারণ আমি বলছিলাম যে না, এগুলা নিয়ে ভিডিও না করাই ভালো। কিন্তু এটার দেখেন কি অবস্থা হয়ে গেছে, এত পুরনো, এটা পুরো ফাঁকুন্দা পড়ে গেছে। এই যে কীরকম একটা অবস্থা হয়ে গেছে দেখতে পারতেছেন। মানে এটা এভাবে নিয়ে মানে একজনকে বলছিলাম যে এরকম যদি কোনো মানে আপনাদের জানাশোনা থাকে কেউ যে এগুলোর ব্যাপারে বলতে পারবে, আমাকে একটু বললেন। তো উনি বলছে, তারপরে ওনাকে দিয়ে দেখাইছি। মানে আমিও গেছিলাম সাথে, আমি আর ওই মানে ভিতরে প্রবেশ করিনি, উনি নিয়ে যেয়ে দেখাইছে। দেখার পর একজনকে না অনেকজনকে দেখানো হয়েছে এরকম, যে বিশ্বাস করার জন্য যে কথাটা আসলে কতটুকু সত্য না মিথ্যা কথাটা। তারপরে যাচাই বাছাই করার পর এখন এটার ভিতরে কি কি আছে এটা আমি আপনাদেরকে দেখাবো। আগে দেখাই, তারপর আমি বলি আপনাদেরকে যে এটা আসলে কিসের জন্য করা হয়েছে আমার ঘরে, কেনই করা হয়েছে। আর আপনারা টাইটেলে দেখে ফেলছেন অলরেডি অনেক কথাটা। তো আমি দেখাই আগে আপনাদেরকে যে আমি যাতে আমি যে কাজটা করতেছি, কাজে যাতে আমি সফল হতে না পারি, এই জন্য আমাকে এই জিনিসটা করছে। মানে আমার কাজের জন্য, যাতে কোনো রকমভাবে আমি সফল না হই কাজে। আর আমার আম্মুকে নিয়ে এই জন্য বসছি আপনাদের সামনে, যাতে আমার আম্মু কিছু কথা বলতে পারে। আমি এত কষ্ট করতেছি এই ইউটিউবে, হ্যাঁ মানে আমার সাথে যারা যারা ছিল তারা মানে কোথা থেকে কোথা পৌঁছে গেছে আমি দেখতেছি, কিন্তু আমি এখন পর্যন্ত কেন যেতে পারতেছি না, একমাত্র এই যে এটার জন্য। তো এটা অনেক পুরনো, আপনারা দেখতে পারতেছেন, এই জন্য আমি হাতে নিয়ে বসে আছি যে দেখবেন আপনারা। এটা অনেক পুরনো, দেখেন কি অবস্থা হয়ে গেছে, কাপড়ও অনেক ছেদি হয়ে গেছে এরকম। তো এটা ছিল হইতাছে এটার ভিতরে, আমরা এটার ভিতরে আমাদের অনেক আগে, আমরা যখন ওই বাসা থাকি, পাশের বাসায় ছিলাম তখন, ওই বাসায় তো আমি মনে হয় আরও 3-4 বছর ছিলাম। তো 3-4 বছর তখনই আমি ইউটিউব চ্যানেলটা ওপেন করি। তো তখন না আমাদের একটা তসবি, 2-3টা তসবি ছিঁড়ে গেছিলো। ছিঁড়ে যাওয়ার পর তো আম্মু আবার কী করছে, এগুলো এটার ভিতরে ভরে রেখে দিচ্ছিলো। এভাবে করে ভরে রেখে দিই, এভাবে মানে এটা এই বক্সটার ভিতরে রেখে দিছে। তারপরে যে আমি আবার আলবির বাবার না আলবির টুপিটা এভাবে রেখে দিছিলাম টুপিটা। এখানে আবার এটা কিভাবে ছিল এভাবে দেখেন, এই যে এই কাগজটা এখানে না, এই কাগজটার ভিতর দিয়ে এভাবে করে পেঁচানো ছিল। পেঁচানো থাকার পর তারপর এটা টুপিটা, তো এটা তো আর ধরা হয় না, কারণ তসবিগুলো যখন তো ছুটে গেছে, এটা লাগানো হইতেছে না, এটা লাগানোর কথা ছিল, এটা এইভাবে পড়ে আছে। তো ওই বাসাতে আসার পর এটা ধরা হয়নি। তো এটা আবার আজকে আমরা কি করছি, আজকে না সরি, মানে আরও 3-4 দিন আগে আমরা কি করছি, ভাবছি কি যে আলমারির উপরে একটু ধুলাবালি পড়ে আছে, এগুলো একটু পরিষ্কার করি আমি আর নতুন বউ। তো আমরা গেছি একটু পরিষ্কার করার জন্য। তো এটা আবার আম্মু মানে সব কিছু নামাইছি না, তো আম্মু আবার বলছে তসবিগুলো আছে ওগুলো নাহলে এক কাজ করি, সব মিলিয়ে একটা বড় তসবি বানা ফেলাই। আম্মু ভাবতেছে, এই দেখেন তসবি জিনিসটা আমি এখানে রাখি, এই যে ভাবছে কি যে এইগুলো তসবিগুলো দিয়ে একটা বড় তসবি বানা ফেলে গনা যাবে, সুন্দর জিকির করা যাবে। হ্যাঁ, তো এটা বলাতে না আম্মু এটা হাতে নিছে, নেওয়ার পরেই এটা মানে এই যেভাবে ছিল, তো এটা এভাবে পেঁচ দিয়েছিল যেভাবে, যখন আম্মু এভাবে ধরছে না, নেওয়ার পর এটা এভাবে পড়ে গেছে। পড়ে যাওয়া তো আম্মু বলতেছে এটা কী, তা আমরা তখন এটা আর এত মানে ই করি নাই, মানে অতটা আগ্রহ করিনি এটা কী জিনিসটা। তাই আমি ভাবছি, আমি বলে ওইব তসবি কিছু হইব মনে আসে ভিতরে, মানে তসবির যে ইউগুলো থাকে না, যেটাতে বিসমিল্লা পরে ধরি, বিসমিল্লা পরে ওগুলো হতে পারে আমি ভাবছি। তা আম্মু বলতেছে কি দেখি তো, আম্মু আবার খুলছে, খোলার পর যা দেখছে তা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। যা দেখলো, দেখার পরে মানে আমাদের মাথা পুরো নষ্ট, যে এগুলো কি, এগুলো
মানে কেন এখানেই কেন এগুলা। তো আমি আবার ভাবতেছিলাম যে আমি কেন এত বছর এটা ধরলাম না, ওই বাসা থাকতে যে এটা এরকমই ছিল, এরকমই তসবি যে খুলে রাখছে এখানেই এভাবেই ছিল, এটা ধরেই হয়নি কোনো রকমভাবে। এটা একটা ব্যাগের ভিতর ছিল, এটা ছিল প্লাস একটা ব্যাগ ছিল, মানে ব্যাগের ভিতরে এটা রাখছিলাম ঢুকিয়ে, ওভাবের ভিতরেই মানে এটা পাইছি। যে করছে অনেক মানে টেকনিক, অনেক বুদ্ধি খাটিয়ে এটা করছে, যে এটা তো আর ধরা হইব না, এটা যেহেতু ভালো না, যাই হোক। তো আমি আপনাদের সাথে মানে তারপরে হচ্ছে এটা ধরা হবে না, যেহেতু একটু এভাবে পড়ে থাকবে, এটা তার ধরা হবে না, এটা বানানো যাবে না এখন। তাই হচ্ছে মানে এভাবে রাখছে যাতে এটা আর মানে খুলতেও না পারে, এটা দেখবেও না, ওর যে ওর মন মানে মনোবাসনা পূর্ণ হয়ে যাবে আমার যেটা করছে আমাদেরকে। তো আমরা তো এটা জানি না, তারপর না যখন আম্মু খুললো, আমার আম্মু খুলে কী দেখছে আপনাদের সাথে একটু দেখাই, আমি শেয়ার করি যে কী দেখছে। যেভাবে ছিল সব সেভাবেই আছে। আমরা অনেক ভয় পেয়ে গেছি, পরে ধরতেও ভয় পাইছি অনেক। এটা আমাদের আল্লাহ এমনই আমরা হাতে মিলাই দিছে। আল্লাহ মানুষের ক্ষতি তো আল্লাহ তো বান্দারে সবসময় সার দেয়, ছেড়ে দেয় না। যে একটা মানুষ আমরা ক্ষতি করবো, আল্লাহ কি ওরা ছাড়বো? এই দেখেন, দেখা গেতেছে না কি জানি না, এই যে একটু দেখাই আমি আপনাদেরকে, এই যে দেখেন, এখানে আছে লবণ, আর এটার ভিতরে আছে একটা তাবিজ, এই যে তাবিজটা, এই দেখেন অনেক সুতা দেওয়া বান্দা সারা ছিঁড়ছি। ঘোলা হইতেছে, দেখা যেতেছে না, দেখে ঘোলা হয়ে গেছে। এটা একটা তাবিজ, এটা খুলে দেখছে ওনারা, খুলে দেখার পর যেরকম ছিল ওরকমই আবার লাগিয়ে দিচ্ছে, যাদেরকে দেখাইছি। আমাকে বলছে তো মানে এটা দেখার পর পুরো হতবাক হয়েছি। এই যে লবণ, এগুলা লবণে জানি কি ওনারা বলছে যে লবণ, আর লবণের সাথে কিছু মিশ্রিত, আসলে নাম বলছে, আমরা নামটা মনে নেই, কি নাম বলছে ওনারা জানে, এগুলা কি জানি বলছে। আর এই যে এটা যে তাবিজ দেখেন আপনারা, এই যে তাবিজের ইটা, এই যে মোমদাদা লাগানো, এটা আবার ওনারা লাগাই দিচ্ছে, ওনারা দেখছে এগুলো কি আছে না আছে সব, যে হুজুরকে দেখানো হয়েছে। এই যে তাবিজ এভাবে করে লাগিয়ে রাখছে। তো জীবনে যেটা বিশ্বাস করিনি ওইটাই মানে এখন বিশ্বাস করতেছে, এটা আমার উপরে পড়ছে জিনিসটা। তো মানে কি আর বলবো, এটা দেখার পর পুরোটাই হতবাক হয়ে গেছি। এটা আমি এখন লাগিয়ে রেখে দিই আপনাদের সামনে, কারণ এটাকে বলছে হুজুর যে আপনার দেখানোর দরকার দেখিয়ে দিয়েন, আর তারপর এটা তাড়াতাড়ি এটা ফালাই দিয়েন যে কোনো জায়গায়। না বলছে যদি পুরানতে ঘরে রয়ে, আরেকজন বলছে যে পুরলে ঘরে থেকে যাব, এটা বলছে কোনো সমুদ্রে বা কোনো পানি জাতীয় জিনিস ওটা ফালাই দিয়ে। তো এটা আমি এখন রাখি। তো এটা আমরা ভাবিনি কখনো যে আমাদের সাথে যে এই ঘটনাটা ঘটে যাবে, এরকম একটা জিনিস আমাদের দেখতে হবে, আমাদের মানে ব্ল্যাক ম্যাজিক আমাদের ঘরে হবে, কেউ করবে। এটা আমার কাজের জন্য করছে, যাতে আমি কখনো আমার যে ভিডিওগুলো আমি ইউটিউবে দিই বা ফেসবুকে দিই, আমাকে যাতে কেউ পছন্দ না করে, আমার ভিডিওগুলো কেউ যাতে না দেখে, আর আমি যাতে মানে সফলতার মুখ না দেখি, এটা করছে। আর যে করছে ওনারা নাম বলেনি, ওনারা জানি কেন নাম বলে না, বলছি যে আপনারা নাম বলেন, আমি মানে আমি হচ্ছে ওনাদের থেকে সাবধান হয়ে যাব। ওনারা বলছেন না, নাম বলা যাবে না, নাম বলে একটা ঘরে দেখা যায় ভেজাল লেগে যায়, অনেক সময় সমস্যা হয়ে যায় অনেক, তাই নাম বলা যাবে না। কিন্তু আপনি যে কাজ করতেছেন, আমি বলছি না আমি তো কোনো, আপনি কি জব করেন? আমি বলি না আমি তো কোনো জব করি না। বলতেছে যে ঘরের যে মেয়ে লোকরা যে জব করতেছে, জবের জন্য এটা বন্ধ করে রাখছে। ওনারা তো এই অনলাইন এগুলা অতটা বুঝে না। তো তারপরে বুঝে, টুকিটাকি বুঝে, অত বুঝে না বললেও ভুল, টুকিটাকি বুঝে। তো ওনারা মানে ওগুলো তো ভিডিও জানিয়ে দেন, এই জন্য বুঝে না। তো ওগুলো দেখে, ফেসবুক দেখে, ইউটিউব দেখে, ওগুলো দেখে। তো ওনারা বললো যে ঘরের মেয়ে লোকরা যে কাজ করতেছে না, কাজটা অফ করে রাখছে। তা আমি বলছি আমি তো কোনো কাজ করি না, আমি হচ্ছে হ্যাঁ আমি ইউটিউবে হচ্ছে মানে সোশ্যাল মিডিয়াতে কিছু কাজ করি, আমার ব্লগ ভিডিও আমি আপলোড করি, ফেসবুকে বলেন বা ইউটিউবে বলেন, ওগুলা কাজ করি। ওখান থেকে মান্থলি একটা মানে আর্নিং আসে, কিন্তু আমার মান্থলি আর্নিং হয় না, কারণ আমি তো ভাইরাল না, এই জন্য।
তো আমি বললাম আমি কত বছর ধরে, যে আমি 5-6 বছর ধরে কাজটা করি, কিন্তু আমি সফল হতে পারছি না। তখনই আমাকে সাথে সাথে বলে দিল, এই যে সফল না হওয়ার মূল কারণ হচ্ছে এইটা, আপনি এই কারণে সফল হতে পারছেন না। তো যাই হোক, যে করছে আল্লাহ তাআলা তাকে ভালো করুক, ও যাতে কোনো সময় মানুষের ক্ষতি আর জীবনে না করে, যদি 5 ওয়াক্ত নামাজ পড়া থাকে, কোরআন পড়া থাকে, আল্লাহ রাসূলের নাম দেয়া থাকে, যে আল্লাহকে ভয় পায় কোনদিন মানুষের ক্ষতি করে না, সে মানুষের ক্ষতি চায় না। কেলা চায় না? যার যার রিজিক আল্লাহ তারে দেয়, রিজিক বন্ধ করতে পারে না কেউ আল্লাহ ছাড়া। আল্লাহ আমাদের রিজিক বন্ধ করবো, আল্লাহ আমাদের রিজিক দিব। তো যাই হোক, যে করছে আল্লাহ তাআলা তাকে ভালো করুক, ও যাতে আর কখনো কারো এরকম সর্বনাশ করতে না পারে, কখনো কারো এরকম ক্ষতি করতে না পারে, কারো কাজ বন্ধ করতে না পারে। আল্লাহর কাছে এটাই বলবো। তো আমি শুধু ভাবতাম, টেনশন করতাম, আমার পিছনে এত মানুষ আগে উঠে গেল, সফলতা পেয়ে গেল, আমি কেন পাচ্ছি না ফেসবুকে বা ইউটিউবে, কেন পাচ্ছি না? তো আল্লাহর কাছে বলতে বলতে আমার আম্মু অনেক কান্নাকাটি করে, কেন আমার মেয়ে পারছে না এরকম, মানে এই ইয়েতে উঠতে জন্য কেন পারতেছে না। কেন কান্নাকাটির ফল, আজকে মার কান্নাকাটির ফল আমি পেয়ে গেছি, যে আমার হাতে এটা, যে আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে মিলে দিচ্ছে। তো ঠিক আছে, আজকের ভিডিও আমি এই পর্যন্ত শেষ করলাম। চাইলে আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন, যাতে সবাই সাবধান হতে পারে। আপনাদের ঘরে এরকম কেউ কিছু করে রাখছে, আপনারাও যাতে সফল হতে না পারেন। আপনাদের অন্য কোনো কাজও থাকতে পারে, যে কাজ বা ব্যবসার জন্য আপনারা চাচ্ছেন সফলতা হতে পারে, আপনাকেও এগুলা করে অফ করে রাখছে। শেয়ার করে দিন, যাতে তারাও দেখতে পারে, লাইক করে দিন। আর কমেন্টে আমি এটা কি করতে পারি, আর কি করা যায় এটা, আর আমার ঘরে আমি আরও দেখতে হবে আরও কিছু আছে নাকি, আমি ওগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের জন্য বিদায় নিই। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ।